আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরে ঠাকুরপল্লী রোড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয় শনিবার। এক্ষেত্রে ভাঙা হয় দুটি বিয়ে বাড়িও। অভিযানের সময় উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার। দীর্ঘদিন ধরে এই এলাকায় ফুটপাত ও সরকারি জমি দখল করে ব্যবসা করা হচ্ছিল, যার ফলে সৃষ্টি হয় পথচারীদের চলাচলের সমস্যা এবং যানজটে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগেই নোটিশ দেওয়া হলেও অবৈধ দখল সরানো না হওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মেয়র। শহরের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষার জন্য এই ধরনের অভিযান নিয়মিত চলবে। আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সারা আগরতলায় আমাদের আগরতলা পক্ষ থেকে প্রতিদিনই প্রতি জায়গাতেই অভিযান চালানো হয়। এখানে একটা অভিযোগ ছিল, এখানে দুইটা বিয়ের বাড়ি আছে শুভক্ষণ আর সঙ্গম। এরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল এবং অনৈতিকভাবে আমরা দেখেছি পোস্টার দেওয়া ছিল, এগুলি আজকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে যে দোকানগুলি যেটা ফুটপাতের উপরে পড়ে, যাতে মানুষের যেটা অসুবিধা চলাচলে সেগুলি সরিয়ে দেওয়া হয়। এটা নিয়মিত আমাদের ব্যবস্থা পরিণত করা হয়। তো এই এলাকার মানুষের কিছু অভিযোগ ছিল, সেই কারণে আজকে আমরা এসেছি। আমাদের এখানে যে ওয়ার্ড কর্পোরেটর আছেন, সেখানে যে আমাদের কমিশনার টিকিট আমাদের আধিকারিক সহ সবাই আছেন। আমরা এই এলাকার লোক আমাদের সহযোগিতা করছি। তো আমরা চাইছি যে আমাদের শহরটাকে যাতে পরিচ্ছন্ন রাখা যায়, মানুষদের সুন্দরভাবে চলাচল করতে পারে এবং যান চলাচলকে বিঘ্ন না ঘটে, দুর্ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রাখি আগরতলা সারা আগরতলা আমরা সবাই কাজ শুরু করেছি। কাজে কিছুটা হয়তো নাগরিক অসুবিধা হচ্ছে, কিন্তু আগামী আপনার মাসের মধ্যে আগরতলা শহরটাকে নতুনভাবে সাজানো যাবে। সেক্ষেত্রে আর বেআইনিভাবে যারা আছে আমরা সবসময় অনুরোধ দিয়েছি আগামী মাসে 23 তারিখের পর আমরা বিশেষ অভিযান করবো। যারা শহরে আমাদের কভারের ওপর গাড়ি যখন সারা শহরে রেখে দেন বা ফাস্টফুডের দোকান বা হোটেলগুলি তাদের চেয়ার টেবিল ছোটোতে রেখে ব্যবসা করেন, তাদেরকে সরিয়ে দেওয়া হবে, পেনাল্টি করা হবে। এবং স্বাধীনভাবে শহরে যে যত সেখানে গাড়ি রাখা হয় আমরা আলোচনা করে আগামী 30 পর থেকে আগরতলা এবং বেআইনি যারা হকার বা ফুটবল দখল করে ব্যবসা করছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে।